এই যে আমি সেটটা সাজাইছি ভাই, এই মালটা যে ভাইয়ের কাছে আগে যাবে, যে বায়না দিবে সেই মালটা হবে তার। এই মালটা যে ভাই নিবে লাভবান মাল, কারণ যে কোয়ালিটি আমি দিছি এটা 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট ভাই। 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। এই 2.5 থেকে 3 মাস। এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা 3 মাস যদি দুধ খায় ভাই, এই বাচ্চাটা যেমন নামি দামি, এর দাম আছে 60-62 হাজার। আচ্ছা আচ্ছা, 3 মাস পর ভাই দুধ খাওয়া। আর এই গাভিটা খিলে টেলে মোটা করবে, এটা আপনার 60-62 হাজার টাকা আসবে মাংস দরে। কিন্তু যখন এবারে যে দুধ আসতেছে আপনার ভাই 1.5 লিটার দুধ যদি ধরতে যান ভাই এমনিতে 90 টাকা। আর এই গাভিগুলো সর্বোচ্চ খাচ্ছে ভাই 100-110 টাকা। তাতে ভাই খাওয়াটা যোগান দিচ্ছে দুধ দিয়ে। আর এই বাচ্চাটা দুধ খায়, বাচ্চারা দুধ খায় মানুষ হচ্ছে। এটা ফ্রি হবে, অল্প টাকা দিয়ে দুটো জিনিস পাচ্ছে ভাই। অল্প টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে কিন্তু 6টি বাছুর, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল 12 জুন 2026 শুক্রবার। বেলাল ভাই আসসালামু আলাইকুম। কি ভাই সামলানো যাচ্ছে না? ভাই কয়টা ভাইয়া আজকে? কয়টা আজকে নতুন কালেকশন ভাই? 6টা গাভী 6টা বাছুর। 6টা গাভী 6টা বাছুরের একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল ভাই, সুস্থ সবল। আচ্ছা, এই 6টার মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা ভাই? 6টার মধ্যে 3টা হলো ষাঁড় আর 3টা হলো বকন। 3টা ষাঁড় 3টা বকনা। 6 গাভী 6 বাছুরের একটা প্যাকেজ। 6 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল। সুস্থ সবল। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। এই যে বাচ্চা কোয়ালিটি দেখেন, বাচ্চা ধরে রাখা যায়। বাচ্চাগুলো ধরে রাখা মানে বেশ শক্তিশালী আছে। শক্তিশালী ভাই, দুধ খাইছে মায়ের। আর এই বাচ্চাগুলো ভাই সব জাতের বাচ্চা। সব জাতের বাচ্চা। এইগুলো বাচ্চার নাম আছে ভাই। আচ্ছা আচ্ছা, সবগুলো বাচ্চা এক সাইডে করে দেন, সবগুলো বাচ্চা এক সাইডে করে দেন, একটা একটা করে দেখান। প্রথম গাভীর বাচ্চা এটা। এই যে হলো প্রথম গাভীর বাচ্চা। বাচ্চাটা দেখেন, বাচ্চাটার কোয়ালিটি দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, এই যে এটা হলো নেপালি গির ভাই। গির বাচ্চা। এটা হলো গির বাচ্চা, কিন্তু ষাঁড় বাচ্চা। এই যে কোয়ালিটি। হাত পা লম্বা দেখছেন? হাত পা লম্বা আছে না? হাত পা লম্বা আছে ভাই। আনুমানিক বাচ্চাটার বয়স? বাচ্চাটা 1 মাসের কাছাকাছি ভাই। 1 মাসের কাছাকাছি হবে। 1 মাসের কাছাকাছি বাচ্চা। এই যে দেখেন, এই যে মাথাটা দেখেন, আর এই কানগুলা দেখেন ভাই। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল। এই যে হাত পা লম্বা আছে, হাত পাগুলো লম্বা আছে। আচ্ছা, বাচ্চা রেখে দেন। এখন গাভীটাকে দেখেন। আচ্ছা, গাভীটা এটা। গাভী হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান মানে 6 দাঁতের পরে গেলে নতুন হচ্ছে ভাই। 6 দাঁতের পরে খিলফাটে নতুন হচ্ছে। এই যে গাভীর লাল কালার, লাল কালার। গাভীর কালারটা হলো লাল। আর এই যে চামচা একদম রাবার, চামচোচা রাবারটার মতো ঢিলা, মোটামুটি সুস্থ সবল। আর এই যে বডিটা দেখেন, বডি কিন্তু চওড়া, বডি স্ট্রাকচার চওড়া আছে, কিন্তু আপনার ওই খাঁচাটা ভালো আছে। চামচার ঢিলা, সিং মাথা ভালো আছে। সিং মাথা ভালো। আনুমানিক দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। 4টা বাড়ি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার গাভী। এটাকে রেখে দেন। 2 নাম্বার গাভীটাকে নেন। 1 নাম্বার গাভী মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে। 2 নাম্বার গাভী এটা। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটা এটা। এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা হলো রুই কাতলা ভাই। রুই কাতলা বাচ্চা। এই যে বাচ্চা দেখছেন, বাচ্চা হাত পা লম্বা। হাত পা লম্বা বাচ্চা, হাত পা লম্বা, কালার ভালো আছে ভাই। কালার ভালো আছে, মোটামুটি সুস্থ সবল। হরিণের মতন বাচ্চা, হরিণের মতো বাচ্চা। আচ্ছা, আনুমানিক বয়স কেমন হবে? এটা আপনার 20-22 দিন হবে। 20-22 দিনের মতো বয়স হবে। আচ্ছা, গাভীটা এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার 6 দাঁত। 6 দাঁতের গাভী। এই যে গাভীটা দেখেন, উঁচা লম্বা আছে, চামচা ভালো আছে, সিং মাথা ভালো আছে, বডি হয় ডবল, বডি স্ট্রাকচার ভালো, স্ট্রাকচার ভালো। আচ্ছা, সিরিয়ালের 2, মোটামুটি সুস্থ সবল, ওলানো ভালো আছে। এটা আপনার 1.5 লিটার থেকে দুধ একটু কম আসতে পারে। আচ্ছা, 2 নাম্বার গাভী। মোটামুটি সবকিছু ওকে আছে, একদম সুস্থ সবল নিখুঁত মানে, সব লাল। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীটা হচ্ছে এইটা। বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীর বাচ্চা, ষাঁড় বাচ্চা। ও বকনা বাচ্চা না, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। বাচ্চাটা, বাচ্চার ফিগার দেখেন ভাই। আরে বাবা, বাচ্চাকে তো সামলানো যায় না। বাচ্চা হাত পা লম্বা, আর এই যে পাছাটা দেখেন। আচ্ছা আচ্ছা, ফিগার ভালো আছে, বয়সও কম। সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল ভাই, নিখুঁত মানে। এই যে মায়ের আনুমানিক বয়স এটা আপনার মাসখানেক হবে। আচ্ছা, গাভীটাকে দেখান। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাভীটা 6 দাঁত ভাই। 6 দাঁত। এই গাভীটা 6 দাঁত। এই যে গাভীটা দেখেন, লাল কালার, সিং মাথা ভালো আছে, আর
আর এই যে গাবি উঁচা লম্বা আছে, হ্যাঁ বডি ভালো আছে, বডি ভালো আছে, কিন্তু ভাই শোনা এইগুলো হলো ভাই খামারি গরু। খামারে গরু, গ্রামগঞ্জের গরু, হ্যাঁ খাওয়া দাওয়া কম, যত্ন কম, শুকনা। শুকনা, কিন্তু ভাই এগুলা গা গোসল দিবে, যত্ন নিবে, দ্রুত গরু ভালো দ্রুত ভালো হবে। ভালো। সরা দেন এদিকে, এই যে দেখেন, সিরিয়ালে 3 নাম্বার গাভী। সিরিয়ালে 3 নম্বর। আনুমানিক দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1 লিটার আসবে ভাই। 1 লিটার মতো দুধ আসবে। কারণ ভাই বেশি বলে লাভ নাই, হুম, যা থাকবে তাই বলতে হবে। হ্যাঁ কাজে কোনো দিন ঠিক না থাকে ভাই, হ্যাঁ। তাহলে হবে না। আচ্ছা 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাভী হচ্ছে এটা, 4 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা দেখেন। বকনা বাচ্চা, কিন্তু বকনা সাইওয়াল বাচ্চা, কিন্তু বাচ্চার কালার দেখুন ভাই। বাচ্চার কালারটা হচ্ছে আকর্ষণীয় কালার। বাচ্চা বড় আছে, হ্যাঁ হাত পা লম্বা আছে, হ্যাঁ। এই যে দেখেন কালার ভালো ভাই। আচ্ছা ঘুরাই দেন দেখি বাচ্চাটা, এই যে দেখেন কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ভালো আছে না? কোয়ালিটি ভালো আছে। গাভীর বাচ্চা যে আমি দিচ্ছি, বাচ্চা হলো মেন ভাই। হ্যাঁ হ্যাঁ গাভীর মেন হলো বাচ্চা। আচ্ছা গাভীকে তো খিলে টালে মোটা তাজা করা যায়, হ্যাঁ কিন্তু এই গাভীর বাচ্চাটা যদি ভালো না হয় হ্যাঁ টাকা পাবে না, কারণ এই আচ্ছা। বাচ্চাটাই মেন। আচ্ছা গাভীটা এটা, গাভীটা হলো গাভীটা কয় দাঁতের? এটা একটা নতুন জোয়ান ভাই। গাভীটা নতুন জোয়ান, গাভীটা নতুন জোয়ান, গাভীর উঁচা লম্বা দেখেন ভাই। হ্যাঁ উঁচা লম্বা আছে, শিং মাথা ভালো আছে, হ্যাঁ আর এই চামচা ঢিল হবে, চামচা ঢেলে ঢেলে। চামচা ঢিল হবে। আচ্ছা বয়স, গাভীটার বয়স নতুন জোয়ান, এই যে নতুন ওলানো, জোয়ান। হ্যাঁ, ওলানো ভালো। হ্যাঁ কতটুকু দুধ আসতে পারে এটা এখান থেকে? আপনার 1.5 লিটার আসবে ভাই। এখান থেকে 1.5 লিটার মতো দুধ 1.5 আসতে লিটারের পারে, মতন আসবে। মোটামুটি নিখুঁত মানে। হ্যাঁ, কিন্তু গরুর বডি ভালো আছে ভাই, বডি ভালো আছে। বডি ভালো আছে, রং চোচা ভালো আছে, সব কিছু ওকে আছে। আচ্ছা 4 নাম্বার সাইড করে দেন। 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 5 নাম্বার গাভীটা হচ্ছে এটা, 5 নাম্বার গাভীটা দেখুন ভাই, এই বাচ্চাটা, বাচ্চাটা বেশ এই আকর্ষণীয়। বাচ্চাটা ধরে রাখা যায় না ভাই। হ্যাঁ। কারণ বাচ্চা আমি যে ভাই 6টা গাভী 6টা বাচ্চা দিছি, হ্যাঁ এই বাচ্চাগুলো দর্শক দেখবে, হ্যাঁ কারণ বাচ্চার কোয়ালিটি যদি ভালো না হয় ভাই, হ্যাঁ বাচ্চা পালে কি করবে? না ঠিক আছে, টাকা তো হলো ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে বাচ্চাগুলোই দেবে। হ্যাঁ, টাকা এরাই দিবে ভাই। আচ্ছা এটা আনুমানিক বয়স এটা বয়স এখন 25 দিন বয়স ভাই, 25 দিনের মতো বয়স। ধরে রাখা যায় না। আচ্ছা আচ্ছা মায়ের দুধ আছে বিদায় বাচ্চাকে ধরে হ্যাঁ। রাখা যায় না, দেখছেন? গাভীটা কয় দাঁত? গাভীটা আপনার নতুন, নতুন জনের গাভী, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল। সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত ভাই, এই যে গাভীর বডিটা, হ্যাঁ এই যে গাভীটা আছে, এই গাভীটা বডিটা ডবল ভাই, হ্যাঁ চেওড়া দেখেন, আচ্ছা আচ্ছা অনেক চেওড়া, কিন্তু এই যে চামচা দেখেন হ্যাঁ। একদম রাবার। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ আসবে। ওলান দেখেন, এই যে হ্যাঁ। এই যে ওলান, আচ্ছা আচ্ছা ওলান ভালো আছে। আচ্ছা সর্বশেষ 6 নাম্বার গাভী নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন। 6 নাম্বার গাভী হচ্ছে এটা, গাভী বাচ্চা লাগাই দেন গাভীর সাথে। হ্যাঁ আগে দেখুন তারপরে হ্যাঁ। লাগান। এই যে বাচ্চাটা হলো সাইওয়াল বাচ্চা, এই যে বাচ্চা, শাহিওয়াল বাচ্চাটা- সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার নাভিটা দেখেন, হ্যাঁ বাচ্চার নাভি ভালো আছে, হ্যাঁ কালারটা দেখছেন ভাই, চোখের হ্যাঁ কালার, চকলেট কালার। লাল টুকটুকে বাচ্চার কালার, আচ্ছা আচ্ছা ফিগার ভালো আছে, ফিগার ভালো আছে। ফিগার ভালো। আচ্ছা গাভীটা কয় দাঁত? গাভীটা হলো 6টা। গাভীটা 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল। এই গাভী থেকে দুধ কতটুকু আসবে বেলাল ভাই? 1.5 লিটার আসবে ভাই। এখান থেকে 1.5 লিটারের মতো দুধ আসবে। সর্বশেষ 6 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। এখানে 5 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। সবগুলা ভবিষ্যতে বাচ্চা দেন। 5 নাম্বার গাভী, বকনা বাচ্চা। এটা হচ্ছে 4 নাম্বার গাভী, 4 নাম্বার গাভী হলো বকনা। বকনা বাচ্চা, বকনা বাচ্চা। তার পাশে 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাভীর ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এখানে 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাভী, বকনা বাচ্চা, বকনা বাচ্চা, বকনা। বকনা বাচ্চা। আর এই পাশে 1ম নাম্বার গাভী, 1ম নাম্বার গাভীর বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা দিয়ে 6টা গাভী, 6টা বছরের একটা প্যাকেজ। এই যে আচ্ছা বেলাল ভাই, এই যে বাচ্চাটা দেখেন, হ্যাঁ এই যে এই বাচ্চাটার নাম হলো নেপালি কি। হ্যাঁ এই বাচ্চাগুলো চাহিদা খুব, চাহিদা খুব, সবসময় পাওয়া যায় না। সবসময় পাওয়া যায় না। বাচ্চাও যেমন লম্বা হাত পাও, হ্যাঁ। যেমন কানও লম্বা, মাথার ফিগার ভালো আছে, হ্যাঁ। সবকিছু ওকে আছে, সবকিছু ওকে আছে। সবকিছু okay। তাহলে 6 গাভী 6 বছরের একটা প্যাকেজ। একটা থেকে। আচ্ছা তো কি অবস্থা বলেন, পার পিস রেট কত কি রেখেছেন আজকে? পার পিস রেট ভাই পানির দামে দেবো, পানির দামে দিবেন? পানির দামে দেবো এই কারণে, কারণ বাজার তুলনায় আমি রেট দেবো কম ভাই। হ্যাঁ কিন্তু এইখানে দর্শক দেখবে আমি যে 6টা গাভী দিছি, 6টা গাভী লাল টুকটুকে, বাচ্চাগুলো লাল কালার, হ্যাঁ মানে লালে লাল শাহজালাল যাকে বলে। শাহজালাল, হ্যাঁ আর এই গাভীগুলার কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি সব দিদি বিবেচনা করে আমি যে রেটটা দেবো ভাই আজকে, সেই রেটটা হলো 63,500 63,500 পার পিস। পার পিস, 63,500 500 পার পিস। একটা গাভী একটা বাছুর, 63,500 টাকা। এখন যারা নিবে তাদের প্ল্যানটা কেমন হবে বলেন তো? যারা নিবে, আর এই যে মনে করেন 63, 62, এই যে 63টা হাফটা রেট দিছি, এই টাকার মধ্যে দুটো জিনিস আচ্ছা প্রফিট ভালো। প্রফিট ভালো। রেট বললেন 63,500 63,500 পার পিস। পার পিস। আচ্ছা যারা নিবে তারা যোগাযোগ করে নিবে। যোগাযোগ করুন ফোন নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। 374। দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।
মোট 6টি গাভী 6টি বাছুর, রেট হচ্ছে 63,500 টাকা পার পিস, মানে একটা গাভী একটা বাছুরের দাম। বেলাল ভাই, জি ভাই, এটা গত প্যাকেজেরটা কত প্যাকেট ভাই? গতকালকে তো মনে দেওয়া হয়েছিল, মানে 9 তারিখে প্যাকেজ, 10 তারিখে লোড। কয়টা ছিল ভাই, কয়টা ছিল? প্যাকেজ ছিল 6 পিস ভাই, 6 পিস। যাচ্ছে কয়টা? আচ্ছা 4 পিস। 4 পিস। জি, 3টা ষাঁড় 3টা বকনা ছিল মনে হয় না? 3টা ষাঁড় 3টা বকনা ছিল, তার মধ্যে নিয়ে আছে 3টা ষাঁড় একটা বকনা। 3টা ষাঁড় একটা বকনা। এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলো 4টা বাচ্চা সামনে, 4টা সামনে, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। গাভিগুলো আর আর এগুলো সবগুলো কিনেছেন আমাদের এই ভাইজান। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছিলেন? আমি সোনারগাঁ মেঘনা থেকে আসছি। সোনারগাঁ মেঘনা। আচ্ছা, আপনার তো ভিডিও দেখে সম্ভবত অ্যাডভান্স হ্যাঁ, করছিলেন। ভিডিও দেখে এগুলো নিয়ে প্ল্যানটা কি বলেন তো? এগুলো নিয়ে এখন দেখি কয়েক মাস পালবো, পালার পরে মনে করেন যে বাছুরগুলো রেখে হ্যাঁ, গরুগুলা বিক্রি করে দিব। এই কয়েক মাস পালবেন, বাছর করে রেখে গরুগুলো পরবর্তীতে বিক্রি করে বেচে দিবেন। জি আচ্ছা, তো সব মিলে সন্তুষ্ট ভাইয়া? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। গাড়ি ভাড়া কত হয়েছে বেলাল ভাই? 14,000 টাকা হয়েছে গাড়ি ভাড়া। আচ্ছা, তো এই ধরনের গাড়ি বাছুর তো অল টাইম থাকে? অল টাইম থাকে ভাই, যে কেউ যদি চাই দেওয়া যাবে? যে কোনো চলে দেওয়া যাবে। মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374 যাবে মেঘনা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।